আমার প্রিয় ভাই, আপনি মৃত্যুর ভয়ে হক কথা বলা বন্ধ করে দিয়েছেন। যদি মাইরা লায়, এজন্য আপনি হক কথা বলেন না, হকের পক্ষে চলেন না। মৃত্যুর সময়টা নির্ধারিত না অনির্ধারিত? মৃত্যুর জায়গাটা নির্ধারিত না অনির্ধারিত? মানুষের মৃত্যু কয়বার হবে? যারা চুপ করে আছেন তারাও বলুন, কয়বার মৃত্যু হবে? এজন্যই তো যারা মুমিন তারা মৃত্যুকে ভয় পায় না, তারা হক কথা বলে। ফাঁসির রশি দেখলেও ফাঁসির রশি দেখাইয়া ভয় পাওয়ানো যায় না। যারা আলেম ওলামা, হকপন্থী আলেম, তারা হক কথা বলবেই। ওদেরকে থামিয়ে রাখতে আপনি পারবেন না। ওদেরকে ফাঁসি দেবেন, গুলি করে মারবেন, এগুলো বললে তারা কুছ পরোয়া নেই। এই জন্যই ভয় পায় না, কারণ তারা জানে আমার হায়াত নির্ধারিত, মৃত্যুর জায়গা নির্ধারিত। ফাঁসিতে যদি মৃত্যু না থাকে কেউ ফাঁসি দিতে পারবে না, আর গুলির আঘাতে যদি মৃত্যু লেখা থাকে কেউ গুলি থেকেও বাঁচাতে পারবে না। সম্ভবত হিটলারের একটি বক্তব্য, আপনারা হিটলার, জার্মানির হিটলারের কথা অনেকে শুনে থাকবেন। হিটলার বলেছে যে আমি কবরস্থানে এমন অনেক মানুষকে দেখেছি যে মানুষগুলো মৃত্যুর ভয়ে যুদ্ধে যায় নাই। এই কথার মর্ম কি জানেন? আচ্ছা, যারা যুদ্ধে যায় না তারা কি বাড়িতে থেকে বেঁচে যেতে পারে? যারা বাড়িতে শুয়ে থাকি তারা কি মরে না? মৃত্যু নির্ধারিত সময় হবে। এই জন্যই তো তুমি মুমিন হলে ভয় করবা না। জিহাদের ডাক আসলে মুমিনরা জিহাদের মাঠে দৌড়ে যাও। মুমিন মরে কয়বার? আর বিপরীতে মুনাফিক মরে বারবার। কারণ মুনাফিকেরা সব জায়গায় মৃত্যু দেখতে পায়। যখন জিহাদের আয়াত নাজিল হয়েছে, ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত, ও নবী, জিহাদের আয়াত যখন নাজিল হয়, আপনার মজলিসে যে মুনাফিক গুলো আছে তারা আপনার দিকে এমন ভাবে তাকায় মনে হয় যেন মৃত্যু এসে গেছে। এই জন্যই তো জিহাদের দীক্ষা নেওয়া মুসলমানের জন্য ফরজ। ঈসা নবী আসতেছে, বেশি দেরি আর নাই। হতে পারে আমরাই দেখে ফেলবো, হতে পারে আমাদের সন্তান, হতে পারে তাদের সন্তান। পৃথিবীর বাস্তবতা প্রমাণ করছে কিয়ামত ঘনায় আসতেছে। নবীজি তো 1400 বছর আগে কিয়ামত এসে গেছে বলে গেছেন। আল্লাহ তো 1400 বছর আগে বলেছে কিয়ামত ঘনাইছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু আনা ওয়াসাহাতাইন কাহাতাইন। প্রিয় নবী বলছেন আমি এবং কিয়ামত পাশাপাশি এসেছি। তো কিয়ামত ঘনাইছে, এতে 1400 বছর পার হয়ে গেল। হাদিস প্রমাণ করে আর বেশি দেরি নাই। কিয়ামতের আগে আকাশ থেকে ঈসা নবী নামবে, হযরত ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে, দাজ্জালের সাথে যুদ্ধ হবে। বাবে লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন। হযরত ঈসার পক্ষে লাখ লাখ মুসলমান জড়ো হয়ে যাবে। দাজ্জালের পক্ষে ইস্পাহান সহ অসংখ্য ইহুদি রাষ্ট্রের ইহুদিরা এক হয়ে যাবে। হযরত ঈসা আকাশ থেকে নেমে নামাজের দাওয়াত দেবে না, রোজার আহ্বান করবে না, হজের জন্য ডাকবে না। তিনি দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য ডাকবে। আকাশ থেকে আসার সময় ঈসা কোনো বাহিনী নিয়ে নামবে না। এসে দেখবেন ইমাম মাহদীর নেতৃত্বে একদল মুজাহিদ তৈরি হয়ে আছে। তিনি আহ্বান করলে তারা তার সঙ্গ নিয়ে দাজ্জালের সাথে যুদ্ধ করবে। আজ থেকে যারা রেডি তারাই সে বাহিনীতে যোগ দেবে। তোমরা যারা জিহাদের কথা শুনলে চোখ কালো হয়ে যায়, মুখ কালো হয়ে যায়, জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ শোনো, ওই জঙ্গিবাদের গন্ধ শোকা মানুষগুলো ঈসা নবীর মুজাহিদের দলে যোগ দিতে ব্যর্থ হবে। আগ থেকে রেডি হও। সত্যের পক্ষে কথা বলাই জিহাদ, সত্যের পক্ষে কলম দিয়ে লেখাই জিহাদ, অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ করার নাম জিহাদ, প্রয়োজনে তলোয়ার হাতে নেয়ার নাম জিহাদ। জিহাদ তো ব্যাপক একটি বিষয়। এখন হক কথা বলা থেকে চুপ করে আছে হাজার মানুষ। সমাজে কত অসঙ্গতি, কত অন্যায় অনাচার আছে, কথা বলে না। আবার বলে সময় বেশি বালা না, তাই তো বলি না। আল্লাহ সময় দিলে কমু সব কথা। ও দোস্ত, ওই সময় যদি না পাও এর আগে মরে যাও। আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাসুন। হক কথা না বলে যারা চুপ থাকো সবগুলা বোবা শয়তান হয়ে গেছে।
সমাজে বোবা শয়তানের সংখ্যাই এখন বেশি। মৃত্যুর সময় নির্ধারিত, মরার ভয়ে তুমি কথা বলা বন্ধ করো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব, উনাকেও মরা লেগেছে, সুতরাং মরা থেকে বাঁচার সুযোগ আপনার আমার কারই। রাসূল কি মরে নাই? রাসূল মৃত্যুবরণ করছে কিনা? আবার কিছু লোক আছে কয় না রাসূল মরে নাই, এবং এমন আকীদা লালন করে কইদের ফিসাবরা নাকি মরে না, ওলিরা নাকি মরে না, তো কি হয়? কয় পর্দা লয়। ওরা পর্দা গ্রহণ করেছে, পর্দা গ্রহণ করেছে, পর্দার অন্তরায় গেছে, মরে নাই। আস্তাগফিরুল্লাহ, এটা কুফরি আকীদা, কুফরি আকীদা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণ আছে সকল প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হইবে, এই ঘোষণাটা কার? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলো নবী, আপনাকে মরিতে হইবে, তারা মরে যাবে, কেউ বাঁচতে পারবে না। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। ও নবী, আমি কোনো মানুষের জন্য স্থায়িত্ব দেই নাই, কোনো মানুষ চিরস্থায়ী হবে না। আপনার মতো নবীও যদি মরতে হয়, দুনিয়া যারা আছে তারা বুঝি বাঁচবে। আল্লাহ বুঝাইয়া দিলেন আপনারও মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। এখন এই মৃত্যুর আগ পর্যন্ত কি করবেন? আল্লাহ বলে আমি মরণ জীবন কেন বানাইছি এবার শোনো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার সাথে সবাই পড়ুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জীবন মরণ বানাইছি দেখতে চাই, এই মাঝখানে যে 30, 40, 50, 100 বছর দিলাম, কে কত ভালো কাজ করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। কে কত ভালো কাজ, কে কত ভালো কাজ করতে পারো, এটা দেখতে চাই আমি। কে কত ভালো কাজ করতে পারো। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আকসারু আমালা না। কে কত বেশি করতে পারো সেটা নয়, কত ভালো করতে পারো। আমাদের দেশের লোকেরা অনেকে এটা বোঝে না, না বুঝার কারণে 10 মিনিটে 15 রাকাত নামাজ পড়ে যায়। বিশেষ করে তারাবি যখন আসে, ঠিক না, 20 রাকাত তারাবি পড়ে, এটা নিয়ে মারামারিও করে। কোন মসজিদে 8 রাকাত, কোন মসজিদে 20 রাকাত, এ নিয়ে ঝগড়া লাগা মসজিদ আলাদা বানাই ফেলছে, এমন মসজিদ আছে। ওরা কয় আমরা 8 রাকাতের বেশি পড়বো না, কারণ রাসূলুল্লাহ 8 রাকাত পড়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। তা আপনারা খবর কি? আমরা 20 রাকাতের কম পড়বো না, কারণ রাসূল 20 রাকাত পড়ছে। এখন এক মসজিদে কোনটা হবে? দুইটা কি আর একসাথে চলে? এজন্য মসজিদ আলাদা বানাইছি। 8 এবং 20 নিয়ে ঝগড়া করছো। আমরা যারা 20 রাকাত পড়ছি, আপনি 20 রাকাত পড়ুন, হাদিসে 20 রাকাতের কথাও আছে। 8 রাকাত পড়ুন, 8 রাকাতের কথাও আছে। নামাজ নিয়ে আমাদের দেশে অনেক ঝগড়া আছে, হাত বাঁধা নিয়ে, আমিন বলা নিয়ে, মহিলা পুরুষের নামাজের পার্থক্য নিয়ে, 20 রাকাত তারাবি নিয়ে, এরপরে আপনার জুমার নামাজের আগে সুন্নাহ, পরে সুন্নাহ কত, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। আজ থেকে 3-4 বছর আগে নিয়ে আমি একটি বই লিখেছি। বইটার নাম দিয়েছি আমি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। তো যত হাদিস আছে এদিকে ওদিকে, আলহামদুলিল্লাহ আমি খুঁজে খুঁজে প্রত্যেকটা বিষয়ে বিপরীত হাদিসগুলো একসাথ করে দিয়েছি। ওই বইটা বের করার পরে অনেক জায়গায় আমি ফ্রি দিয়েছি, অনেকে কিনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ঝগড়া ওলামাদের লেভেলে কমে গেছে, কারণ আমি দেখিয়ে দিয়েছি জোরে আমিন বলার হাদিস যেমন আছে, আস্তে বলার হাদিসও আছে। 20 রাকাতের হাদিস আছে যেমন, 8 রাকাতের হাদিসও। এভাবে প্রতিটা বিষয় আমি একসাথ করেছি। তো যারা বিজ্ঞ পণ্ডিত আলেম আছেন তারা তো আগেই জানেন, যারা নিচের তবকার আছেন তারা নতুন করে আমার বইটা পাওয়ার পরে উপরের লেভেলে এখন আলহামদুলিল্লাহ নিয়ে মাতামাতি কমেছে। আমার প্রিয় ভাইয়েরা, ঝগড়া করে মসজিদ আলাদা করলেন, 20 রাকাত পড়বেন, পড়েন না, হাদিস তো আছে। কিন্তু 18 মিনিটে 20 রাকাত পড়লেন, এটা কি নামাজ হলো?
ইমাম সাহেব নামাজ পড়তেছে, আইয়ুকুম আহসানু আমালান, আকসারু আমালা হয়ে গেল। 20 রাকাত পড়ার জন্য খতিব সাহেব, ইমাম সাহেব রাখছে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আলাদা মসজিদ বানাইছে, 20 রাকাত পড়বই ভালো। এখন 20 রাকাত পড়ার সময় ইমাম সাহেব এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। আসেনি এমন? এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। পরে আবার কি কেরাত পড়ছে, আবার গর্ব কইরা কয় আমরা কিন্তু খতম তারাবি। তোমাদের খবর কি? আমরা তো সূরা তারাবি, কমিয়া সওয়াব কম, আমরা সওয়াব বেশি। ইমাম সাহেব কেরাত পড়ে, প্রথমে শব্দ বোঝা যায়, শেষে জালিমিন, আলিমিন, কাতিলুন ইত্যাদি শব্দ, শেষ দিকে সাবিরিন, ওটুকু বোঝা যায়। মাঝখানে বোমরের গুঞ্জরণ, পাবলিক শেষে সারা ডিপ্লোমার টান দেখা বোঝে রুকুতে যাওয়ার। এর আগে কি পড়ছে ইমামও বোঝে না, মুক্তাদিও বোঝে না, এমন কেরাত বাংলাদেশে আছে কিনা? দুই রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না, অথচ রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ানো সুন্নাহ না ওয়াজিব? দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসাটা কি ওয়াজিব? তরক করলে নামাজ হয়তো, ভুলে তরক করলে সাও সিজদা, ইচ্ছা করে ছাড়লে আবার খবর কি কোন? এমন ভাবে নামাজ পড়ে আপনি পিছন থেকে হাঁফাইয়া উঠতেছেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার কোনো সুযোগই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ। ঘড়ির দিকে তাকাইয়া সভাপতি সাহেব সেক্রেটারির কানের কাছে মুখ দিয়া কয়, এতদিন একটা ভালো হুজুর, কাল থেকে দুধ রোজ করেন। হুজুর রে দুধ খাওয়াইয়া বল আরো করেন, যেন আগামী দিন থেকে 15 মিনিটে কাম সেরালায়। প্রিয় ভাই, হাসবেন না, হাসার জন্য তো বলিনি, যদিও হেসেছেন সামান্য একটু মিলছে তো তাই। আপনারা জবাব দেন তো, যেই মসজিদে ধীরস্থির হয় ওখানে মুসল্লি বেশি না কম? আর যেখানে তাড়াহুড়া করে সেখানে মুসল্লি বেশি না কম? তা আপনারাই তো খারাপ, হুজুরের দোষ কি? কারণ যদি কোনো হুজুর ধীরস্থির ভাবে সুন্দরভাবে নামাজটা পড়ে, দেখা যায় 20 রাকাত পরে মুসল্লি অর্ধেক। তারপরে সভাপতি সাহেব নামাজ শেষে ইমাম সাহেব রে কয়, হুজুর যেমনি ধীরস্থির ভাবে শুরু করছেন, আগামী দিন আল্লাহ জানে কয়জন এই 5-7 দিন পরে মসজিদ খালি, আর 10 দিন পরে দেখা যাবে ইমাম সাহেব আর মুয়াজ্জিন, তো বেতন দিব কেডা? এই জন্য হুজুর পিছনের দিকে তাকাইয়া পরের দিন বিমানের গতি এমন টান মারছে, পাবলিক হেদাইতে হেদাইতে নামাজ পড়ছে, গা ঘাইমা গেছে, কর সুবিধা নেই, আরো গামি। আর হুজুর 12 মিনিটে 20 রাকাত শেষ। মসজিদ থেকে বাইরে মোবাইল হাতে নিয়ে কয়, দোস্ত আগামী দিন থেকে আমার মসজিদে আসিস, দারুণ হুজুর ঠিক হইয়া গেছে। যে হুজুর গত 5 দিন লাগাইছিল 35 মিনিট, উনি আজকে লাগাইছে 14 মিনিট, হুজুর ঠিক হইয়া গেছে। বলুন তো হুজুর কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? এমন নামাজ পড়তে দেখি মাঝে মাঝে কষ্ট পাই, বিভিন্ন সফরে থাকি, মসজিদে নামাজ পড়ি, এমন মুসল্লি পাই যে পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, আমিও পড়বো, সেও পড়বে। দাঁড়াইলাম, সূরা ফাতিহা এখনো 3 আয়াত পড়তে পারি নাই, এর মাঝে দেখি পাশের জন রুকুত থেকে সিজদা পর্যন্ত পৌঁছে গেছে। 1 রাকাতে রুকুতে যাইয়া দেখি উনি 2 রাকাত শেষ কইরা সালাম ফিরাইয়া পরে আরো নফল 2 রাকাত পড়ার জন্য অলরেডি খাড়াই গেছে। আমি 2 রাকাত শেষ করতে করতে উনি 4 রাকাত শেষ করছে, কইরা আবার দোয়াও ধরছে লম্বা একটা, আল্লাহরে নামাই লেতেছে, আল্লাহ যে নামাজ আমি পড়ছি সব তুমি কবুল করে লাও। আল্লাহ কই, কি নামাজ যে পড়ছ তুই কি বুঝছস? আমি বললাম 2 রাকাত, উনি বলল 4 রাকাত, সংখ্যায় ওনার বেশি। আপনারা একটু জবাব দিন তো, আল্লাহর কাছে 2 এর দাম বেশি হলো না 4 এর দাম বেশি? আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চায় কার আমল কত সুন্দর। এখন থেকে আর নামাজে তাড়াহুড়া করবেন না। আপনারা আমার সাথে রাজি হবেন? রাজি হবেন? রাসূল কি নামাজে কোনোদিন তাড়াহুড়া করছে? আরে প্রিয় নবীর নামাজ ছিল ইযা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফা, আর রহমানির রহিম ওয়া কাফা, মালিক ইয়াউমিদ্দিন ওয়া কাফা। প্রিয় নবী এক আয়াত পরে ওয়াকফ করতেন, থাম, দ্বিতীয় আয়াত পরে আবার থামতেন, তৃতীয় আয়াত পরে আবার থামতেন,
7 আয়াত শ্বাস নিঃশ্বাসে 7 বার থেমে থেমে সূরা ফাতিহা রাসূল শেষ করতেন। আর আমরা রাকাত লইয়া মারামারি করি, রাসূল 20 পড়ছে তা নিয়ে ঝগড়া করি। রাসূল যে 7 নিঃশ্বাসে 7 আয়াত ওটার ঝগড়া নাই। রাসূল নামাজে দাঁড়াইলে লম্বা নামাজে পা ফুলে যেত, রুকুতে দাঁড়াইলে মা আয়েশা বলে আমি ভাবতাম সিজদার কথা বুঝি ভুলে গেছে, আবার সিজদায় গেলে এত লম্বা সিজদা দিতেন আমি ভাবতাম তিনি সিজদায় বুঝি মরেই গেছে। ওইটা নিয়ে ঝগড়া হবে কবে? রাসূলুল্লাহ নামাজের সৌন্দর্য নিয়ে ঝগড়াটা কবে হবে? রাকাত নিয়ে তো সবাই ঝগড়া শুরু করছে। হ্যাঁ বন্ধু, একটা ক্ষেত্রে বেশি শব্দ আছে, সেটা হলো জিকিরের ক্ষেত্রে সংখ্যা হবে বেশি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ও মানুষেরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। অন্য সব ইবাদত হলো বেশি বেশি সুন্দর করো, আর জিকিরের ক্ষেত্রে হলো সংখ্যা জিকির বেশি করো। আমার প্রিয় ভাই, মরিতে হবে, প্রতিটা মৃত্যু আল্লাহর নির্দেশে হয়। যদিও আজরাইল মারে, মনে রাখবেন আজরাইল মৃত্যু দেওয়ার কোনো অধিকার নাই যদি আল্লাহর হুকুম না হয়। এজন্যই তো আজরাইল মালাকুল মউত কাকে কখন মারবে আল্লাহর অনুমতি নিয়ে আসে। কোরআনে আল্লাহ নিজে বলেছেন মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, এমন কোন মানুষ মরে না যার মরার ব্যাপারে আল্লাহর হুকুম থাকে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে নিজের মত মতন আল্লাহর হুকুম মতো। মিকাইল বৃষ্টি নাজিল করে নিজের মন মতন আল্লাহর হুকুম মতো। আজরাইল মৃত্যু দেয় মন মতন আল্লাহর নির্দেশ মতো। প্রতিটা আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর হুকুম না হলে মরবে না। এখন আপনি যদি আইয়ুকুম আহসানু আমালা এই চিন্তার উপর থাকতে থাকতে মরে যান, আপনার মৃত্যু আসে, তাহলে আপনাকে মৃত্যুর আগে মৃত্যুর ফেরেশতারা সালাম দিয়া আপনার জান্নাত আপনাকে দেখায়া তারপরে মৃত্যু দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু আমাদের নসিব করো, বলেন আমিন। আজরাইলের নাম শুনলে আমরা ভয় পাই, কারণ সে মৃত্যুর ফেরেশতা, ভয় তো পাবই কিছু। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার ভয় কাটানোর জন্য আজরাইলকে অর্ডার করেছেন, আমার বান্দাদের মৃত্যু দেওয়ার আগে তুমি গিয়ে তোমার প্রথম কাজ হবে ওই মুমূর্ষ বান্দাকে তুমি সালাম দেবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, যত ফেরেশতা আসবে সব ফেরেশতা এসে আপনাকে সালাম দেবে। মালাকুল মউত আজরাইল এসে সালাম দেবে। নবী মূসাকে সালাম দেয় নাই। রাসূলুল্লাহ বলেন মূসা নবী আজরাইল এক থাপ্পড় মারছে, চোখ একটা কানা হয়ে গেছে। ছোটকালে এই ওয়াজটা সম্ভবত আমি মাওলানা যুক্তিবাদী হুজুরের মুখে শুনছিলাম যখন ছাত্র ছিলাম। তখন ছোট মানুষ তো মনে মনে ভাবলাম যে আজরাইল রে থাপ্পড় দিয়ে চোখ কানা করে লাইছে। হুজুররা তো কত কথাই কয়, সব মনে ঠিক না, কত কিসসা কাহিনীও তো কয়, এগুলোর আগা মাথা পাওয়া যায় না। এটাও মনে তেমন কিছু হবে। যখন কামেলে উঠলাম, কামেলে বুখারী খতম দিলাম, মুসলিম পড়লাম, সিয়াসিত্তার কিতাবগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই পড়েছি, ফার্স্ট টু লাস্ট একাধিকবার পড়েছি। কর্মজীবনে এসেও পড়েছি। কামেলে তো বুখারী ফুল খতম দিয়েছি, অন্য অন্য কিতাব আংশিক হয়েছে, পরে শেষ করেছি। পড়তে গিয়ে দেখি না এটা সহিহ হাদিস, রাসূল নিজে বলেছেন আজরাইলকে থাপ্পড় দিছে, এক চোখ কানা হয়ে গেছে। তখন মানুষের সুরত ধরে আজরাইল আসতো। মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল রেডি হন, আমি আজরাইল, চলেন আমার সাথে। মূসা নবী জানতেন একজন মুমিনের সম্মান, একজন নবীর সম্মান আল্লাহর কাছে জিবরিল ফেরেশতার চেয়েও বেশি, মিকাইল ফেরেশতার চেয়েও বেশি। যারা নবীদের মাঝে, যারা মানুষের মাঝে নবী, তারা ফেরেশতার মাঝে যারা নবী আছে, ফেরেশতার মাঝেও নবী আছে। ওই নবীরা ওহী নাজিল করে এই নবীদের কাছে। তাই ফেরেশতাদের যারা নবী,
তাদের সম্মান মানুষের নবীদের চেয়েও কম। সাধারণ ফেরেশতাদের সম্মান সাধারণ মানুষের চেয়েও কম। তাই মুমিন সাধারণ মানুষের সম্মান সাধারণ ফেরেশতার বেশি। নবী যারা আছে মানুষের মাঝে তাদের সম্মান নবীদের ফেরেশতাদের মাঝে যারা নবী তাদের চেয়েও বেশি। তো মালাকুল মউত এসে তো সালাম দেবে, সালাম দেয় নাই, মেজাজি নবী থাপ্পড় মাইরা দিছে। আজরাইল ভাবছে আর বেশিক্ষণ খাড়াইলে আর 100 যাবে। আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট করলেন, হে খোদা, কার কাছে পাঠাইলেন? এবারে তো মরতেই চায় না। আল্লাহ বললেন, তুমি কেমনে বুঝলা? মরার কথা কইছি, এত থাপ্পড় মেরে দিস। আল্লাহ তাআলা চোখটা ভালো করে দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ তো আর এখানে অপারেশনও লাগে না, অ্যান্টিবায়োটিক ওষুধও লাগে না, ব্যান্ডেজ করেও দেয়া লাগে না। আল্লাহ শুধু কি বলে? কি বলে? কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। চোখ দুইটা সাথে সাথে আগের মতো। যাও গিয়ে দেখবা আমার মুসার সামনে একটা বকরি আছে, একটা প্রাণী আছে। তুমি তো বললা আমার মুসা মরতে চায় না, তুমি গিয়ে মুসাকে অপশন দাও, বলবা, হো মুসা, আমি আজরাইল আবার আইছি, তবে এবার গেলে সাবধানে যাইও, সালাম কালাম দিও। তারপরে বলবা, আপনার সামনে যে বকরিটা আছে আল্লাহ তাআলা বলেছেন ওই বকরির পিঠে হাত বুলাতে। তো মুসা তো জিজ্ঞাসা করবে কেন? জবাবে বলবা, আপনার হাতের তল দিয়ে যত চুল যাবে প্রতিটা চুলের পরিবর্তে তত বছর হায়াত বেড়ে যাবে। তো বেটা যদি মরতে না চায়, হায়াত বেড়ে যাবে শুনলে তো বেটা ছাগলের পুরা শরীরে বলবো না, চুল জেয়ানে না হিয়ানো তো বলবো যে আরো কিছু মাছতাম নি পারি। পরীক্ষা হয়ে যাক, যাও। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসলো, এসে বলল, আপনার সামনে বকরি, আল্লাহ বলেছে হাত বুলাতে। মুসা বললেন কেন? উত্তর দেয়া হলো, প্রতিটা চুলের পরিবর্তে হাতের তল দিয়ে যা যাবে হায়াত বেড়ে যাবে। মুসা নবী প্রশ্ন করলেন, তারপরে কি হবে? আজরাইল জবাব দেয়, তারপরে আমি আবার আসবো, যেতেই তো হবে, কারণ মানুষ তো স্থায়ী হয় না। কুল্লু নাফসিন যায়কাতুল, তো মরণ তো লাগবেই। তারপরে কি হবে? তারপরে মরবেন। মুসা জবাব দেয়, মরতে যেহেতু হবেই, আমি এখনই যেতে রাজি। তাইলে আজরাইল যে ভুল ধারণা করেছিল আল্লাহ ভুল ভাঙ্গাইয়া দিল। মৃত্যুর কথা শুনে মোমেন ভয় পায় না। তুমি সালাম দাও না তাই থাপ্পড়টা খাইছো, ও বেটা মরতে চায় না, এ কথা ঠিক না। আমার প্রিয় ভাইরা, প্রতিটা মৃত্যু আল্লাহর নির্দেশে হবে। আপনি যদি মোমেন হন, জিবরিল আজরাইল আইসা আপনারেও সালাম দেবে। কেন সালামটা দেবে এবার শুনুন। সালাম শুধুমাত্র দোয়া নয়, সালাম হলো নিরাপত্তার সংবাদ। সালাম শব্দের অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। এর মানে আপনি বুঝাইয়া দিলেন, যেই আমি আপনার শান্তি কামনা করি, ওই আমি আপনার অশান্তির কারণ হতে পারি না। রাতের বেলায় যদি চলার পথে আপনার কাছে 1 লক্ষ টাকা পকেটে থাকে অথবা দামি একটা আইফোন হাতে থাকে, কোনো কারণে রাতের 1টা বাজে আপনি রওনা দিলেন, এখান থেকে ফেনী যাবেন আপনার আত্মীয় হাসপাতালে, এই মুহূর্তে যেতে হবে। কোনো রকম একটা মোটরসাইকেল অথবা সাইকেল অথবা রিক্সা চালাইয়া যাচ্ছেন, 1 লাখ টাকা পকেটে, আইফোন হাতে। রাতে 2টা 3টা বাজতেছে, হঠাৎ করে কানে আওয়াজ আসলো, 10-20 হাত দূর থেকে কে যেন ফিসফিস করে রাস্তা দাঁড়াইয়া কথা বলছে। দামি মোবাইল হাতে থাকার কারণে, পকেটে টাকা থাকার কারণে ডাকাতের ভয়টা অজান্তে কলিজায় আসবে। আরে এত রাইতে কেডারে রাস্তায়, আবার ভয় ভয় লাগবে। ডাকাতি হয় না, চুরি হয়, কিন্তু কাছে যাওয়ার পরে একটু যখন কাছাকাছি, যারা পিস পিস করে কথা বলছিল তাদের মাঝ থেকে কোনো একজন আসসালামু আলাইকুম বলে সালামের আওয়াজ দিল। সালাম শোনার পরে ভয় কি বাড়ে না কমে? মাশাআল্লাহ, চমৎকার উত্তর। সালাম এমন একটা শব্দ যেটা শান্তির মেসেজ পৌঁছায়া দেয়। যখনই ওরা সালাম দেয় তখনই আপনি বুঝবেন, যদি ডাকাত হতো এত সুন্দর সালামটা দিত না।
মালাকুল মউত আজরাইল আপনাকে সালাম দিয়া বুঝাইয়া দেবে, ও মিয়া তুমি টেনশন করো না, তোমার সাথে শান্তির আচরণই করা হবে। যদি তুমি খারাপ হইতা, অশান্তির আচরণ করলে আমি সালাম দিতাম না। সালাম দিয়া তারপরে আপনার জান্নাতটা আপনার চোখের সামনে এভাবে তুলে ধরবেন, তুলে ধরে বলবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় নেক আমল করেছ, যার প্রতিফল হিসাবে, প্রতিদান হিসাবে এই জান্নাত আল্লাহ তোমার জন্য বানাইছে, তোমার জান্নাতে তুমি চলে আসো। ওই জান্নাত আপনার সামনে কিভাবে তুলে ধরবেন এটা আল্লাহ ভালো জানেন। তবে আজকের ভিডিওর যুগ, মোবাইলের যুগ, আমেরিকায় থাকে, বাংলাদেশ থেকে কোন রুমে থাকেন একটু দেখান তো, সোফাগুলো কিনছেন কেমন, এসি নাকি লাগাইছেন একটু দেখান। বউ কইছে বাংলাদেশে, বেটা ভিডিও কল দিয়া মোবাইল ঘুরাইলে আমেরিকার রুম দেখা যায়, এসি দেখা যায়, সোফা দেখা যায়, ডাইনিং দেখা যায়, টয়লেটটা কেমনে বানাইছে দেখা যায়। দুনিয়ার ভিডিও কল দিয়া, মোবাইল দিয়া যদি এখান থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকা, ওখানকার প্লাট দেখানো যায়, আমার রব, আমার রব, আপনার রব, এর চেয়ে উত্তম পন্থায় আপনার জান্নাত আপনার চোখের সামনে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না? না। এবার বলুন তো, জান্নাতে যে বিল্ডিংটা আছে এটা দুনিয়ার বিল্ডিং এর চেয়ে সুন্দর না কম সুন্দর? জান্নাতে যে হুর আছে, গেলমান আছে, ওরা কি দুনিয়ার মতোই হুর গেলমান, দুনিয়ার মহিলা পুরুষের মতন আরো সুন্দর? জান্নাতের সোফা, জান্নাতের পাদানি, জান্নাতের সুরমাদানি, জান্নাতের খাবার পাত্র, জান্নাতের যা আছে আসবাব, দুনিয়ার সাথে কোনোটা মিলবে না। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মা মিন শাজারাতিন ফিল জান্নাতি ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। যা আছে পান পাত্র, ঘটি বাটি, খাট সোফা সব হবে স্বর্ণের তৈরি, ইভেন জান্নাতের গাছগুলোও স্বর্ণের তৈরি হবে। আপনি জান্নাত দেখবেন নিজের মরার আগে নিজের চোখে। প্রিয় নবী বললেন, মশকের মাঝে যদি পানি থাকে, গ্লাসে যদি পানি থাকে, আর আপনি চান পানিটা ফেলে দিতে, এই যে আমার বোতলের পানি যদি আমি ফেলে দিতে চাই, ককটা যদি আমি খুলি, একটু কাত করলে পড়ে যাবে, ধাক্কা দেওয়ার কোনো দরকার আছে? কাত করলে যেমন পড়ে যায়, রাসূলুল্লাহ বলেন জান্নাতের চিত্র দেখার পরে মুমূর্ষু ব্যক্তির প্রাণ আলতোভাবে বের হবে, মৃত্যুর কষ্টই পাবে না। তার বিপরীতে যারা জালেম, তাদের মৃত্যুর ফেরেশতা আসবে, আসার সময় জাহান্নামের চাবুক নিয়ে আসবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। ফজর পড়ে নাই, যোহরের আগে মরে গেছে, তোমার নামটা মুমিনের তালিকাতে ঢোকে নাই। আজকে জোহর পড়ো নাই, আসরের আগে মরে গেছো, মুমিনের তালিকায় নামটা ঢোকে নাই। আসর পড়নি, মাগরিবের আগে মরে গেছো, মুমিনের তালিকায় নামটা ঢোকে নাই। মাগরিব পড়নি, এশার আগে মরে গেছো, মুমিনের তালিকায় নাম ঢোকে নাই। এশা না পড়ে ঘুমাইছো, ঘুমের মাঝে মরে গেছো, মুমিনের তালিকায় নাম নাই। মা বাবার মনে কষ্ট দিয়ে রাতের বেলায় ঘুমাইছ, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের তালিকায় নাম নাই। জুলুম করে ঘুমাইছ, জুলুম করে চলছ, জুলুম করার পরে মাজলুম বদদুয়া দিছে, রহমতওয়ালাদের তালিকায় নাম নাই। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলেন, ও নবী, এই জালেম, পাপিষ্ঠ, ফাজের, ফুজ্জার, কাফের, এগুলোর মৃত্যুর সময় যদি আপনি হাজির থাকেন, আপনি দেখতে পাবেন ফেরেশতা আসার সাথে সাথে তাদের চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের আগুনের তৈরি চাবুক দিয়া পিটাতে শুরু করে দেয়। জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ কি? আলেম ভাইরা কথা বলেন। আদরবু শব্দের অর্থ কি? চুমু দেয়া, মাথায় হাত বোলানো। জরাবা মানে পিটানো। ইয়াজরিবুনা উজুহাহুম, চেহারার মাঝে পিটাবে। চেহারার মাঝে পিটায় কেন? হাসরের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে। 3 নাম্বার দল যারা, তাদের ব্যাপারও আছে, তার আল্লাহ উল্টাইয়া দেবে।
সিনফান আলা উজুহিহিম, পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, চেহারার উপরে হাঁটবে, ফেরেশতা চেহারার উপরে পিটাবে। হাসরের ময়দানে আল্লাহ উল্টায় চেহারার উপরে হাঁটাবে। চেহারার সাথে আল্লাহর এত রকমের ক্রোধ, এত খেপা কেন? এর কারণ যত গুনাহ করে মুখ দিয়ে করে সবচেয়ে বেশি, হারাম খায় মুখ দিয়া, মিছা কথা কয় মুখ দিয়া, গীবত করে মুখ দিয়া, ইসলামের বিরুদ্ধে যত মিছিল আছে সব মিছিল করে মুখ দিয়া, বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিছে মুখ দিয়া। উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, পলানোর জায়গা নাই, আমি রশিতে ঢিল দিছি, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার প্রিয় ভাইয়েরা, যারা কাফির পিটাইতে পিটাইতে মৃত্যু দেবে, তারপরে তাদের রূহটাকে সিজ্জিন, জাহান্নামের একটি অংশ, সেখানে ফেলে দেবে। মৃত্যুর কষ্ট তারা ভোগ করতে করতে তারা মৃত্যুবরণ করবে। ভালো মানুষরা হাসতে হাসতে মরে যাবে, এমন জীবন তুমি করিবে গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। মৃত্যুর ইমানদারের মৃত্যুতে আকাশ কাঁদে, ইমানদারের মৃত্যুতে জমিন কাঁদে, ইমানদারের মৃত্যুতে ভালো মানুষেরা কাঁদে। সুবহানাল্লাহ পড়ে।